আল্লাহ তাআলা যখন মানুষ বানালেন, মানুষকে সর্বোচ্চ সম্মানী বানালেন। পৃথিবীর সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ তাআলা মানুষকে দামি বানালেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে দামি বানিয়েছি। সমস্ত মাখলুকাতের উপরে বনি আদম শ্রেষ্ঠ মাখলুক, ইনসান সর্বশ্রেষ্ঠ মাখলুক। এই ইনসান সর্বশ্রেষ্ঠ মাখলুক কোন হিসাবে? সমস্ত প্রাণীর উপরে ইনসানের শ্রেষ্ঠত্ব এটা শুধুই আকল হিসাবে। শুধু কি হিসাবে বলেন? শুধু আকল হিসাবে। অন্য সমস্ত প্রাণীর আকল নেই। আল্লাহ ইনসানকে কি দিয়েছে বলেন? আকল দিয়েছে। আকলের বুনিয়াদে আল্লাহ তাআলা ঈমান দিয়েছে। সমস্ত বনি আদমের মধ্যে ইনসান শ্রেষ্ঠ, আর সমস্ত ইনসানের মধ্যে মুমিন শ্রেষ্ঠ। সমস্ত মুমিনের মধ্যে এবার সমস্ত আম্বিয়া শ্রেষ্ঠ। সমস্ত আম্বিয়া আলাইহিসসালামের মধ্যে চারজন শ্রেষ্ঠ। এই চারজনের মধ্যে একজন শ্রেষ্ঠ, তিনি মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বছরের পরে তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। এবার আল্লাহ তাআলা তার সংস্পর্শের জন্য, তার সোহবতের জন্য কিছু মানুষকে বাছাই করেছেন। কিছু মানুষকে বাছাই করেছেন রাসূলের সোহবতের জন্য। তার মধ্যে যারা হয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু। তাইলে বোঝা গেছে এই শ্রেষ্ঠত্বের সমস্ত ক্রম বিকাশ রব করেছেন। এই শ্রেষ্ঠত্বের তাকসিম রব করেছেন। তিনি এক সময়কে আরেক সময়ের উপরে ফজিলত দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। একদিনকে আরেক দিনের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এক রাতকে আরেক রাতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। লাইলাতুল কদরকে সারা বছরের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। রমাদানকে সারা বছরের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। জুমাকে সারা সপ্তাহের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ইয়াউমে আরাফাকে আপনার জীবনের দিনের জন্য শ্রেষ্ঠ দিন বানিয়েছেন। বাইতুল্লাহকে সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন। এই শ্রেষ্ঠত্ব তাকসিম করে কে? আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠত্ব তাকসিম করেন, এই শ্রেষ্ঠত্ব বন্টন করেন আল্লাহ তাআলা। সমস্ত নবীদের জন্য আল্লাহ যাকে যাকে পছন্দ হয়েছে তাকে তাকে ওই নবীর কাতারে রেখে দিয়েছেন। আর কত নয় সৌভাগ্য আমাদেরকে রব্বে কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ কাতারে ঢুকিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের উম্মতের সারিতে শুধু ঢোকার বরকতে আমি আপনি উম্মতের মধ্যেও শ্রেষ্ঠত্ব লাভ করেছি। আমরা খায়রা উম্মাহ, আমরা শ্রেষ্ঠ উম্মত। বলেন আমরা কি? আমরা কি উম্মত? শ্রেষ্ঠ। তো সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠত্বের পরে দ্বিতীয় শ্রেষ্ঠত্বের অধিকারী তাবেঈন, তাবেঈনের শ্রেষ্ঠত্বের পরে তৃতীয় শ্রেষ্ঠত্বের অধিকারী তাবেঈন। এই তিন দলের পরে সেখান থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত এই বাকিদের মধ্যে শ্রেষ্ঠ কারা? প্রশ্ন। বলেন উলামায়ে কেরাম। এজন্য উলামাদের সাথে কারিমের বহু বচন কেরাম লাগানো হয়েছে। এদের মধ্যে শ্রেষ্ঠ কারা? বলেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের শ্রেষ্ঠত্ব এটা আপনি বসান নাই, আমি বসাই নাই, স্বয়ং রব বসিয়েছেন। কালামে হাকিমে আল্লাহ তাআলা ওয়াহিয়ে মাতলু দিয়ে, দো টোক ফয়সালা দিয়ে, নসে কতঈ দিয়ে, সরিহুন নস দিয়ে, একদম সুস্পষ্ট ভাষায় রব্বে কারীম বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম
ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি আল্লাহ সমস্ত বনি আদমের মধ্য থেকে ঈমান ওয়ালাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। পুরো কায়নাতের সমস্ত বেঈমানের মোকাবেলায় একজন ঈমানওয়ালা শ্রেষ্ঠ। এই কথাটা থেকে আপনারা কারোর কোনো সন্দেহ আছে? খোদা না খাস্তা যদি 800 কোটি মানুষও বেঈমান হয়ে যায়, শুধু একজন আছে কালিমাওয়ালা, এটা শ্রেষ্ঠ। এটা কি শুধু কালিমা পারে না, কালিমাও পারে না। পৃথিবীর এমন কোন দ্বীপে, এমন কোন জঙ্গলে আছে সে কালিমার শব্দ সে পারে না। সে শুধু বলতে পারে আমার বানানেওয়ালা একজন। বানানেওয়ালা কয়জন? এতটুকু বলতে পারে। এই মানুষটা বাকি 800 কোটি মানুষ থেকে শ্রেষ্ঠ। অস্ট্রেলিয়ার এমন হাজারো দ্বীপ আছে, আমেরিকাতে হাজারো দ্বীপ আছে যেখানে এখনো সভ্যতা পৌঁছে নাই। জাপানে তো আছে, আফ্রিকাতে তো আছে, যেখানে পৃথিবীর কোনো ভাষা এখনো পৌঁছেনি। ওরা পাখির মতো, পৃথিবীর কোনো ভাষা এখনো পৌঁছেনি। এই মানুষগুলোর কি হবে? এই মানুষগুলো শুধু হবে ও ওর বানানেওয়ালা একজনকে মনে করত। আসমানে একজন আছে মনে করত। কি আছে মনে করত? আসমানে একজন আছে, এই কথা তারা কি করত? মনে করত। বলে এই শব্দটাই শেষ পর্যন্ত হইতে পারে রব তাকে নাজাত দিয়ে দিবে। এই শব্দটা দিয়ে রব তাকে শেষ পর্যন্ত নাজাত দিয়ে দিবে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, কত বড়। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের মধ্যে থেকে যাদেরকে ঈমান দিয়েছি তাদের দাম বাড়িয়ে দিয়েছি। কার উপরে বাড়িয়েছে দাম? বেঈমানের উপরে। বেঈমান নিশ্চিত জাহান্নামী, আর এই ঈমানওয়ালা নিশ্চিত জান্নাতি। হ্যাঁ, হয়তো কেউ আগে যাবে, কেউ পরে যাবে, লেকিন ঈমানওয়ালা ঈমানের সাথে গেলে জান্নাত। এজন্যই রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য মাঝে মাঝে নিজে নিজে কালেমা আওরাত থাকা, মাঝে মাঝে কালেমা পড়তে থাকা, মাঝে মাঝে কালেমা কি এই নিয়ত করতে থাকা, আমি আমার ঈমানকে নবায়ন করছি, আমি আমার ঈমানকে কি করছি? হ্যাঁ, মাঝে মাঝে কালেমা পড়তে থাকা। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমি রব্বুল আলামিন তোমাদের মধ্যে যাদেরকে ঈমান দিয়েছি তাদের দাম বাড়িয়ে দিয়েছি। জন্য ওয়ামা উতীতু শাইআন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। তোমাদের ঈমানের মোকাবেলায়, তোমাদের ঈমানের বিনিময়ে আমি তোমাদের জন্য যা গোপন রেখেছি, তোমাদের ঈমানের বিনিময়ে আমার কাছে তোমাদের যে সঞ্চিত সম্পদ আছে তা পৃথিবীর সমুদয় সঞ্চিত সম্পদের চেয়েও শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। কি একবার পড়লেন, একবার যতটুকু জমা হয়ে গেল, এটা সারা পৃথিবীর সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ চিরস্থায়ী। এই জন্য মাঝে মাঝে খেয়াল করা উচিত আমার ঈমান কোনো হারিয়ে যায় কিনা, আমি কোনো ঈমান হারা হয়ে যাই কিনা, আমি কোনো ঈমান হারা হয়ে যায় কিনা। মাঝে মাঝে এই কথাগুলো ভাবা উচিত। ভাবা উচিত না? উচিত না? মাঝে মাঝে আমি ঈমান হারা হয়ে যাই কিনা এই কথাটা ভাবা উচিত। আপনার একটা বন্ধু আছে, সে আপনার অনেক ভালোবাসে, লেকিন সে আপনার বাচ্চাটাকে যখনই দেখে তখনই বকাবকি করে। আপনার বন্ধুত্ব থাকবে তার সাথে,
যদি যখনই দেখে তখন একটা চট দেয়, এটা যদি খুনই করে ফেলে, কথা বল, এখন তো কিছু বলতেছেন না তো। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নামা নিশ্চয়ই নিশ্চয়ই, ইয়াখশাল্লাহা আল্লাহকে ভয় করে, মিন ইবাদিহি তার বান্দাদের মধ্য থেকে, আল উলামা উলামারাই। কি বলছে বলেন? নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহকে ভয় করে তার বান্দাদের থেকে উলামারাই। আপনারা তিনবার বলা পর্যন্ত আমি বলবো, এক বাক্যে আমার সাথে বলতে হবে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহর বান্দাদের থেকে আল্লাহকে ভয় করে উলামারাই। বলে হুজুর রস্যই কিসের তর্জমা? ইন্নামা হলো রস্যই তর্জমা, ওলামারা না ওলামারাই? রস্যই কিসের তর্জমা? ইন্নামা। আর কি হুজুর রস্যই কিসের তর্জমা? ইবাদিহিল উলামাউ। আল্লাহ মাফউল, আল্লাহ কি? আল্লাহ হলেন মাফউল, আর উলামা হলো ফাইল। ফাইল আগে আসে, মাফউল পরে আসে। লেকিন যখন মাফউলকে আগে নিয়ে আসে, ফাইলকে পরে নিয়ে যায়, তখন হসরের ফায়দা দেয়, তাকিদের ফায়দা দেয়। এই কায়দাটা জীবনে প্রথম শুনছিলাম 1987 সালে সর্বপ্রথম শুনছি আমাদের টুমচর হুজুরের কাছে। কোন সালে শুনছি আপনি বলেন? আপনাদের অনেকের জন্মের আগে। আমার কাছে এখন বাজে, এটা এভাবে বাজে আমার কাছে, আমার হুজুরের শব্দ বাজে। তাকদীমু মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসরা। তাকদীমু মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসরা। যেটাকে আগে আনার, সেটাকে যদি আগে সে পরে নেয়, তাহলে এটা হসরের ফায়দা দেয়। তাহলে তর্জমা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহকে ভয় করে তার বান্দাদের থেকে ওলামারাই। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকে মনে মনে তিনবার মুখস্থ করে, নিশ্চয় নিশ্চয় আল্লাহকে ভয় করে ওলামারাই। আবার বলেন, এবার বুঝতে বলুন তো দেখি, আল্লাহ তাআলা যেন ওলামাদেরকেই বান্দা বলেন। এটা কিন্তু রব্বে কারীমের পক্ষ থেকে সার্টিফিকেট। রব সার্টিফিকেট দিয়েছেন। রব কি দিয়েছেন বলেন? এই জন্য ওলামাদের আজমত দিলে রাখা। বলেন, ওলামাদের সম্মান কি রাখা? ভাবতে থাকবেন, মাঝে মাঝে ভাবতে থাকবেন, হ্যাঁ আমি তো কোরআনে কারীমের 30 পারা পড়তে পারি না, ইনি পড়তে। এরপরে বলবেন, হ্যাঁ আমি তো কোরআনে কারীমের 30 পারা বুঝি না, আল্লাহ তাআলা এনাকে বোঝারও যোগ্যতা দিয়েছেন। হ্যাঁ আমি তো কোরআনে কারীমের সব মানি না, আল্লাহ তাআলা এনাদেরকে মানারও তৌফিক দিয়েছেন। কি বলেন? একটা হলো জানা, একটা হলো মানা। আপনি বলবেন আমি সব মানি, আপনি জানেন না, আপনি মানবেন কি? বা সব মানি, আপনি কি কি জানেন, কি কি মানেন? আমি তো জানি না। যে তুলনায় কোরআন জানিয়েছেন এর তুলনাটা কোন রকমে জানি, তাহলে জানা ছাড়া মানা কিভাবে হবে? আমার জানা ছাড়া মানা কিভাবে হবে? এই জন্য মানুষ আগে জানে না, আগে বিশ্বাস করে। আগে জানে, পরে বিশ্বাস করে, পরে করে। দেখেন 4টা জিনিস, আইন, ঈমান, আমল।
তাকওয়া বলেন, আবার বলেন, কয়টা জিনিস আছে? ইলম, ঈমান, আমল, তাকওয়া বলেন, কয়টা শিখছি আমরা? তো আমি যেভাবে বলছি ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এই চারটা ধারাবাহিক, এই চারটা হলো ধারাবাহিক। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এই জন্য আমরা আমাদের 6 বছরের বাচ্চাটাকে যখন আলিফ বা তা পড়াই, ও তখন ইমান কি বুঝে? পরে যখন আমপারা পড়ায় তখন ও ইমানের কি বুঝে? পরে যখন তালিম ইসলাম পড়ায় তখন ও ইমানের কি বুঝে? কিছুই তো বুঝে না সে। লেকিন তারা যখন কায়দা আমপারা পড়ায় দেয়, এবার রাস্তায় যান, রাস্তায় যাওয়ার পরে কেউ যদি বলে এই মাআজাল্লাহ মাআজাল্লাহ, আল্লাহ কজন? সে একজন দৃঢ়তার সাথে বলবে। কি সাথে বলবে বলেন? দৃঢ়তার সাথে বলবে। এবার আরো তো দেখেন, একদম আরো যুক্তি দলিল দেখেন, দলিল আলিফ লাম মিম। পরেরটা পড়ে, পরেরটা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এটা হলো পরে, যালিকাল কিতাব হলো আগে, যালিকাল কিতাব আগে না, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আগে। যালিকাল কিতাব আগে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব সঙ্গে সঙ্গে পরে, পিছে পিছে হয়ে যাবে। এটা ইলম আর ঈমানের মধ্যে ব্যবধান কতদূর? ইলম আর ঈমানের মধ্যে ব্যবধান হলো, আপনি লাকড়ির মধ্যে ম্যাচ মারলেন, ম্যাচটা মারার সঙ্গে সঙ্গে আগুন ধরলো, আগুন ধরার সঙ্গে সঙ্গে ধোঁয়া উঠলো। এই ধোঁয়ার আগুনের মধ্যে কোনটা আগে কোনটা পরে? আগুন আগে, ধোঁয়া পরে। লেকিন ব্যবধান কতদূর? সুবহানাল্লাহ বলে, আগুন আর ধোঁয়ার মধ্যে ব্যবধান কতদূর? কাছাকাছি। আগুন আর ধোঁয়ার মধ্যে ব্যবধান হলো কাছাকাছি। এই জন্য ইলম হয়ে গেলেই ঈমান হয়ে যাবে। আল্লাহ তাআলার জাত চিনবে ইলমের দ্বারা, আল্লাহ তাআলার সিফাত চিনবে ইলমের দ্বারা। এবার ইউমিনুনা বিল গায়ব হয়ে যাবে। তাহলে ইলম আর ঈমান, ইলম আর ঈমানের মধ্যে গ্যাপটা কতদূর? কাছাকাছি মানে কতদূর? এটা কোনো গ্যাপ নাই, জুজে লা ইয়াতাজাজ্জা। এখন দেখেন, আমি সুইচটা দিলাম, এখানে বিদ্যুৎটা, লাইটটা জ্বললো। বলেন তো সুইচ দেওয়া আগে না লাইট জ্বলা আগে? এবার বলুন তো দেখি, এটার মধ্যে ব্যবধান কতদূর? কিন্তু আগে আর পরে কিন্তু বলতে হবে। আগে কোনটা, পরে কি? আগে হলো আল্লাহ তাআলার জাত জানা, আল্লাহ তাআলার সিফাত জানা। এই জন্য আমাদের তাবলীগের বন্ধুরা যখন মাগরিব পরে বয়ান করে, শুধু আল্লাহর জাত ও সিফাতের বয়ান করে। আল্লাহর জাত ও সিফাতের মাধ্যমে আল্লাহর পরিচয় তুলে ধরে, এরপরে বলে ভাই নামাজ। নামাজ কখন বলে? আগে কি বলে? আল্লাহকে চিনায়, আগে আল্লাহর পরিচয় তুলে ধরে। আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য সর্বশ্রেষ্ঠ যে কিতাব, এই কিতাবটার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য এর চেয়ে দামি কোনো কিতাব আছে? এটা পুরোটাই তো আল্লাহর পরিচয়, পুরোটাই কি? আমার তার এখন সুযোগ হবে না আমার নির্দিষ্ট আলোচনা, না তো এখান থেকে আল্লাহর পরিচয় শুরু করতাম। কি বলেন? আল্লাহ তাআলার পরিচয় জানা, আল্লাহ তাআলার সিফাত জানা, এর জন্য পড়া, পড়ার জন্য কোরআন। তাহলে কোরআন ছাড়া আল্লাহর সিফাত পূর্ণাঙ্গ জানবো কিভাবে? কোরআন ছাড়া আল্লাহ তাআলার পরিচয় আমি জানবো কিভাবে? আর উনি বললেন, আমার ইসমাইল আঙ্কেল বলল, আমি জানি, আমি সব পারি। কলেজে পড়তে পারেন না? আপনি কি পারেন? হ্যাঁ, আমি কি বুঝাতে পারছি আপনাকে? কারো কি এরপরও সন্দেহ আছে? বলেন, 1 নম্বরে কি আইল, 1 নম্বরে কি, 2 নম্বরে কি
এবার ইলম অনুযায়ী ইলমের আলোকে ঈমান যদি হয়ে যায়, এজন্য যিনি পুরো কোরআনে কারীম পারেন তার ঈমান, আর যিনি কোরআনে কারীম পারেন না তার ঈমান জীবনে কখনো এক নয়। তার ঈমান আর তার ঈমান জীবনে কখনো এক নয়। বলেন তার ঈমান আর তার ঈমান জীবনে কখনো কি নয়? এক নয়। হইতে পারে তাহাজ্জুদ তিনি 40 রাকাত পড়েন, ওই ইলমওয়ালা হয়তো তাহাজ্জুদ 2 রাকাত পড়ে, লেকিন এই দুজনের 40 রাকাত আর 2 রাকাত জীবনে কখনো এক নয়। জীবনে কখনো কি নয়। এই ডাক্তার যত ছোট হয় দেখবেন ট্যাবলেট তত বেশি লেখে। ধারণা একটা না একটা তো ভালো হইবই, হ্যাঁ, কিন্তু একটার লাগে একটা মিশলে যে কোন বিষ লাগে এটা তো সে জানে না। বাস্তব এখন ঈমান আমল তাকওয়া এই বছর এই গত বছর আমার হাটহাজারী মাদ্রাসা সালানা জলসা বয়ানের সৌভাগ্য হয়েছিল। হাটহাজারী মাদ্রাসার রসুল হলেও হাটহাজারী মাদ্রাসা যে পড়ে নাই তাকে হাটহাজারী মাদ্রাসার ওস্তাদ রাখে না, হাটহাজারী মাদ্রাসার মাহফিলে তাকে দাওয়াত দেয় না। এটা হাটহাজারী রেজুলেশন। আমি ব্যতিক্রম যাকে হাটহাজারী দাওয়াত বলছে, যেটা আমরা আমাদের কানুনকে মুস্তাসনা করছি মুস্তাক সাহেবের লেগে। তা আমি হাটহাজারী মাঠে এই ওয়াজটা করছিলাম, যেহেতু এই ওয়াজটা আমার সনদের দরকার, বুঝলেন? এই ওয়াজটা আমার কি দরকার? আমার সার্টিফিকেটের দরকার। এটা আমি করছি। আল্লামা জুনায়েদ বাবনগরী আমার পাশে বসে, আল্লামা আহমদ শফি আমার পাশে বসে। এর আগে দুজনের যে প্রত্যাশায় আলামিন সংস্থার সামনে আমি দুজনের সামনে, ধরেন 5 লাখ মানুষ, আমি দুজনের সামনে এই ওয়াজটা করছি। এই আশা আছে কোনো খুঁত হইলে আমরা ধরে দেব। বুঝে আসছে কথা? এটা আমি সার্টিফিকেট নিয়ে এনেছি। আমি কি নিয়ে এনেছি? ইলম আসলেই ঈমান আসবে। যে এই কথা জানবে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সে কেন ঈমান আনবে না? যে জানবে হাই, যে জানবে কাইয়ুম, সে কেন ঈমান আনবে না? যে জানবে আহাদ, যে জানবে আহাদ, যে জানবে লাম ইয়ালিদ, যে জানবে ওয়ালাম ইউলাদ, যে জানবে ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, সে ঈমান কেন আনবে না? কি ভাই? তাইলে বোঝা গেছে আগে জানবে, আগে জানবে, আগে কি করবে? এই জন্যই ওই জানার জন্য আগে পড়বে। ওই পড়ার জন্যই আমরা আমাদের বাচ্চাদেরকে 6 বছরে আলিফ বাতা শিখাই। সুবহানাল্লাহ বলেন। বিষয়টা সহজ না কঠিন? একদম ইজি বিষয়। এটা কি খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়? একদম ইজি বিষয়, একদম সহজ, পানি পাত্রের মতো সহজ। কি ভাই? আরে ওরে 1 2 দিয়ে শুরু করাইছি, 1 2 এটা দিয়ে শুরু করছি, করতে করতে এখন সে ম্যাথমেটিক্সে মাস্টার্স করে। বুঝলেন না? ম্যাথমেটিক্সে মাস্টার্স করার ফাইনাল পরীক্ষার দিন তার জীবনের প্রথম দিনে 1 শিখছিল, ওটা কাজে লাগছে না? লাগছে না? 2 3 4 লাগছে না? লাগছে না? আজীব বিষয়। এটা তো আরো সুন্দর বোঝা গেছে। তাইলে বোঝা গেছে সরো থেকে শুরু করে তার মাস্টার্সের ফাইনাল পরীক্ষার শেষ পেপার পর্যন্ত, হ্যাঁ, পুরোটা অঙ্গাঙ্গি জড়িত। তার এই মাস্টার্সের রেজাল্টের পিছনে তার ক্লাস 1 পড়াও আছে না নাই? 2 পড়াও আছে না নাই? 3। এবার আমার এই বয়ানের পেছনে আমার আলিফ থেকে শুরু করে আজ পর্যন্ত পড়া যা আছে সব একসাথে আছে। সব কি আছে? সব একসাথে আছে, সবটা একসাথে মিলছে। এর মধ্যে ভাষা আছে, এর মধ্যে সরফ আছে, এর মধ্যে নাহু আছে, এর মধ্যে তাজবিদ আছে, এর মধ্যে মানতিক আছে, এর মধ্যে ফিকহ আছে, এর মধ্যে ফালসাফা আছে, এর মধ্যে উসুল ফিকহ আছে, এর মধ্যে হাদিসও আছে, এর মধ্যে তাফসীরও আছে, এর মধ্যে কি আছে? সব আছে। এখন একজন রিকশাওয়ালা কিছুই সে পারে না, তাকে যদি আপনি একটা মেডিকেলের বই থেকে বলে দেন, শুনো প্যারাসিটামল খেলে জ্বর ভালো, তো বলবে প্যারাসিটামল খেলে জ্বর ভালো হয়, প্যারাসিটামল খেলে জ্বর ভালো হয়। এটা জানছে সে। এমনি এবার পর্যন্ত দেখি এমনি ডাক্তার কত নম্বরের ডাক্তার? আচ্ছা 10টা ট্যাবলেটের নাম জানে, এবার কত নম্বরের ডাক্তার? সব ওষুধের নাম জানা ডাক্তারের পক্ষে সম্ভব। এত ওষুধ যে দুনিয়াতে আছে, এদের ডাক্তারের নাম সব ওষুধ ডাক্তার মেডিকেল কি বলে ওই, আরে মেডিকেল সায়েন্সে দূর রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল সায়েন্সে যদি পিএইচডি করে 10 বার তারপরও সম্ভব।
এরকম বিশাল এক সাগর, এটা এক বিশাল কি, বিশাল সাগর। এটা যদি এত বিশাল হয় তো কোরআন কত বিশাল। যেমন আমি মুস্তাফা নবী, ধারণা মনে হয় এই লোকটা আলহামদুলিল্লাহ কিছু কোরআন শরীফ পারে, মনে হয় ধারণা। আপনাদের এই ধারণা হয় না? হয় না? কি ধারণা হয়? কিছু। আমি আমার হুজুরের 100 ভাগের 1 ভাগ হিসাব শুরু। আমি যখন আমার হুজুর বলি তখন বুঝবেন আরো যাব। আমি প্রতিটা পৃষ্ঠার মধ্যে 2-4টা শব্দ আমি থেকে যাই প্রতিদিন থেকে। তাফসীর রাখতে হয়, লুগাত রাখতে হয়, বুঝিনি। এটা এই পরিমাণের জিনিস কিয়ামত পর্যন্ত যদি কেউ পড়তে থাকে আর পড়াতে থাকে, এরপর হক আদায় হয়েছে বলা যায়। প্রিয় ওস্তাদ হযরত মাওলানা হারুন বাবু নগরী রাহিমাহুল্লাহ তাআলা, যিনি হযরত হুসাইন মাদানী রহমাতুল্লাহ শাগির্দ ছিলেন, আমরা যার কাছে বুখারী পড়েছি, হযরত বলতেন 3টা কিতাবের রুমুজ, আসরার, 3টা কিতাবের গোপন তথ্য পৃথিবীতে আজ পর্যন্ত আবিষ্কৃত হয় নাই, শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত শেষ। কিতাব 1 নাম্বার কোরআনে কারীম, সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো তারাজিমে বুখারী। ইমাম বুখারী প্রত্যেকটা বাপ যে শব্দগুলো বলেছেন, ইমাম বুখারী প্রত্যেকটা হাদিসের আগে যে অনুমানটা বেঁধেছেন, এটার ব্যাখ্যা করতে করতে কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা করলেও শেষ হবে না। 3 নাম্বার মসনবী রুমি, রুমির মসনবী, আল্লামা রুমির মসনবী, কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা করলে শেষ হবে না। রুমির মসনবীর একটা ছোট্ট বাংলা আছে, ঢাকা ইউনিভার্সিটির কোনো প্রফেসর লিখেছে, রুমির প্রত্যাবর্তন। বইটার নাম হলো রুমির প্রত্যাবর্তন। যদি কেউ পারেন সংগ্রহ করবেন, রুমির প্রত্যাবর্তন। না জানি অন্য কেউ লিখেছে, আমাদের ঠিক এই মুহূর্তে মনে নেই, কিন্তু কোনো ইংরেজি শিক্ষিত, জেনারেল শিক্ষিত মানুষ এটা লিখেছে, রুমির প্রত্যাবর্তন। আপনি 1 বাক্য পড়বেন, আপনি হেলবেন ধরবেন। এটা বলে কি, বিমানে স্বাভাবিকভাবে পড়তে ভালো লাগে, একটুখানি পড়লে পরে জীবানি আসে। আমি বিমানে এই কিতাবটা আগাগোড়া শেষ করছি, এটা খুলবেন আপনি আর শেষ করতে পারবেন। এবার বিমান উল্টায় যাক, আমনে আছেন আমনের বইয়ের ভিতর, এই 3 জিনিসের রুমুজ কি হবে না, জীবনে শেষ হবে না। রুমির প্রত্যাবর্তন বইটার নাম কি?